মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, দূর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো। বুড়া মানুষও বয়স্ক জোয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাও। হ্যাঁ, আর আমি তো চাই এটা, যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক, আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক। মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, যাবো কবে এই জন্য করতেছি। যে মালাকুল মউতের লগে দেখা হয়ে যায় কিনা, ও উঠায়া জান্নাতে নিয়ে যায় কিনা, আল্লাহ বানায় রাখছে। গলা লাগবে, তারপরে বলবে আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কুবের থেকে বসে আসছ। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, তোমার বন্ধুরা কই? আল্লাহ বলবে ইসমিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা ওয়ান্দা হয়, আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে, এক দুই দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে, একটু সবুর কর, একটু। সত্য। যদি উদ্দেশ্য বস্তু, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? তাইলে তো ওই জান্নাত যেখানে ডেলি 100 বার 14 তারিখ বানাইছে কি দিয়া জানো? এই মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও আজকে খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, চেহারায় আলো কিরকম? আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? কিস? আরে বোঝে, খামাখা চুপ আছে। ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইবো না, ঠিক না? আমি চিনি তোমা করে, আরিফ বিন হাবিব চেনে না, আমি চিনি তোমা করে। তোমরা যে মোবাইলে টাচ করে যে চুমা দাও, আমি জানি। 2-3 জনে দেখতে 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 মাথা যখন আউলে যায়, তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না, ওইটা কোথায় নাচতেছে এটাও জানে না। কি করব? আউলে তো গেছে, মাথা তো নষ্ট হয়ে গেছে, এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে, হ্যাঁ, এরা মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি 40 বছরের আগে ছাড়বো। হুজুররাই তো ছাড়বো না। হাদিসে তো আছে হুজুররা 40 বছর লাগায় রাখে, 40 বছর পরে গালে চিমটি দিবে। হুর চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, শুধু আজকে পুরস্কারটা নিয়ে উঠতে পারলি। শুধু 14 তারিখ তো না, হায় হায় হায়, সব রাখা আছে। জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি? মুস্কার জাফরানের মাটি। বাড়ি কি এত ছোট বাড়ি?
দাউদকান্দি আমি ওই সময় চিনি যে সময় আমার কোনো দাড়ি মুখ ছিল না। বর্ষাকালে আইলে নৌকা ছাড়া একবারই তার একবারই যাওয়া যেত না। আমার মনে আছে আমি এতখানি পানি দিয়া গৌরীপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন? বাইনগর। বাইনগর চিনেন? হ্যাঁ, কোথায়? ইল্লারগঞ্জ থেকে এইদিকে। আমি এতটুক পানি দিয়ে গেছি রাত্রে। আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই ইটের বিল্ডিং। প্রবাস আমি জানি কত কষ্টে। শুধু দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস, শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস, শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস, নাইলে প্রবাস। প্রবাস আমি চিনি, প্রবাসীরা আমারে চিনে। প্রবাস বড় কষ্টের। হায় হায় হায়, এই দুনিয়ার এই পচা ইট, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে যাবে লিফট চোখের পলকে অত তলায় উঠায় দিবে। সুপার এক্সেলেটর রাখা আছে, পা দিতে দেরি, যত তলায় যেতে যাবে অত তলায় পৌঁছতে দেরি হবে না। মধ্যখানে যদি মনে করে যে দেখি অত তালারটায় কি করে একটু দেখা যাবো, অত তালারটা মনে হয় বোঝেন নাই, তো ওইখানে থামবে, ওটাকে দেখবে, আবার উপরে চলে যাবে। সবচেয়ে দুনিয়ার এই কাঠের ফার্নিচার, জান্নাতে কাঠের কোনো গাছই নাই, লতার কোনো ফুলই নাই। জান্নাতে সোনার লতায় গোলাপ ধরবে, গোলাপ, যেটা নিয়ে 14 তারিখে কারাকারি হয়। লতার গোলাপ লয়ে যদি এত কারাকারি হয়, তাহলে সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন কালাকালে হবে। জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, আজকে ফল ধরে কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই জন্যই তো 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান হবে। এই জন্যই তো কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আর হবে না কেন? আজকে কাঠের কেজি 10 টাকা। কি লাকড়ি কিনলে 10 টাকা না 40 টাকা মন না 400 টাকা মন না? 10 টাকা কেজি। সোনার কেজি কত? 1 কোটি টাকা, ঠিক না? এই জন্যই তো 10 টাকারটা এখন 1 গ্রান, 1 স্বাদ, 1 মজা। আর 1 কোটি টাকারটায় যখন ধরবে তখন গ্রানে গ্রানে স্বাদ, মজা চেঞ্জ হতে থাকবে। রং চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, গ্রান চেঞ্জ হবে। 70টা করে একসাথে হবে। আমি দুনিয়ায় ফল চিনি, 60টা গ্রান, 60টা স্বাদ, 60টা মজা আমি খাইছি। তখনই ভাবছিলাম জান্নাতে নিয়ে খালি শূন্য লাগায় দিবে, আর বেশি কিছু করতে হবে না। কটা লাগায় দিবে? শূন্য লাগায় দিবে। সব ফার্নিচার সোনা, রূপার, জবরজুদ, চমরুদ, ইয়াকুত, মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। ফার্নিচার, কাপড়, এই সুতা দিয়া না, না, আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। কোনো ওজন হবে না, 3 কিলোমিটার ঘের হবে। মা বোনরা ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষরাও ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, কুদরত দিয়া বানায়া পাঠাবে। যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছেন। এই জন্যই তো যুবক যখন যৌবন পাওয়ার পরে হারায়া যায়, নারী যখন নারীত্ব পাওয়ার পরে হারায়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়ার পরে হারায়া যায়, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাকে যা দিছেন ব্যক্তিত্ব পাওয়ার পরে যখন হারায়া যায়, তখনই তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা,
তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহি, আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু চিন্তা তো কর, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, আল্লাহ তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল্লা তোকে শিক্ষায় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ও যুবক একটু ভাবো না, কয়দিন থাকলে এখানে? কয়দিন? প্রতিদিনই তো উঠাইতেছে। আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলছে, দাউদকান্দিতে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে দাউদকান্দির মানুষ আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জমিন তো আমার চোখে দেখা আছে, যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো ভিতর থেকে আওয়াজ আসছে, নিচের থেকে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা দুজক, হাবিয়া নামক দুজকের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, সবার মুখে আগুনের লেগাম পড়ানো আছে, লেগাম। এই জন্য জবাব দিতে পারে না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে যুবক। নিচের মাটিটা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত, তাহলে আমি এক্ষণ শুনাইয়া দিতাম। নিচের মাটিটা বলতেছে, তামশি আলা যাহরি, আমার পেটে চলমান, মাসিরুকা ইলা বাতনি, তুই অতি সত্বর আমার পেটে আসবে। আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে। যদি বিমুখ করলো আর আমি নারাজ হইলাম, কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি, তোকেও শোয়া দিব যদি আমরা নারাজ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। প্রতিদিন দনি দিতেছেন, প্রতিদিন। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহর মানি, আল্লাহ আমাদেরকে বলতেছে, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠায় নিবে। এই জন্য বলতেছিলাম, যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায় যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওটা হারায় যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে। তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে, তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু। এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না।
আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাশিক্কু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ। হায় হায় হায়, কার দাওয়াত? কার দাওয়াত? কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না। 1 মাস বড় ইফতারি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে, ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস। প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা। কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত? ইফতারির দাওয়াত। ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত, নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজু খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমানও খাওয়াবে, রহিমও খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর التواب المنتقم وعفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক দাওয়াত খাওয়া। বাবা না যুবক, জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে, আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম থাকবে। একটু ভাবো না, 60-70 বছরের জীবনে তো এর বেশি কেউ পায় নাই, কেউ পাবেও না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 পাবে। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এই এলাকায় কয়জন আছে 80 বছরের? হাতের করে গোনা যায়। 60-70 জীবন শেষ। অল্প কয়েকদিন সবর করো। আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায়া দিবে। তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, তারপরে শরাব ভরবে, তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। হায় হায় হায়। তারপরে আল্লাহ কথা বলবে, কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ, কথা। এই জন্যই বলতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে আমিও চাইতেছি না। পুরস্কার নিয়ে যদি উঠতে পারি তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে। কিন্তু আফসোস, জাতি না পুরস্কার নিতে রাজি, না জান্নাত নিতে রাজি। রাজি তো না। উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে?
উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না। আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে মিলবে। উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করেন না। কিন্তু আফসোস, সমাজের দিকে দেখলে তো মনে হয় না। যদি বলি তাইলে আর জানি না রাগ হয়ে যাবেন কিনা। ডেলি 5 বার কে ডাকে? বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি? উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া, বাজারে ভিড় কম হওয়া। উচিত তো ছিল অফিসে ভিড় হওয়া, না মসজিদে ভিড় বেশি হওয়া। উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া, মসজিদে ভিড় বেশি হওয়া। কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না। উচিত তো ছিল এই উম্মতের মসজিদে বেশি ভিড় করবে, কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে, শুধু নামাজের জন্য তো ডাকে না। নাইলে এই মাদ্রাসায় কেন পড়াইতো? মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাত। জান্নাতের চাবি কি? কি? নামাজে তো 90% মুসলমান নামাজ পড়ে না। মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে। শুধু আমরা চিৎকার দিতেছি, চিৎকার, যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেই, ঠিক না? কেন দুরবস্থা হলো? আপনি ফিলিস্তিন বলেন, আমার তো যুগ বিয়োগে মিলে না। আমারে হুজুররা মিলায়া দেন। আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, হুজুররা তো মিডিয়া দেখছে। আমি তো পাড়ায় পাড়ায় দেখছি, গলি গলি ঘুরা ঘুরা দেখছি, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখছি। আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম পড়ে। তো পড়ে কি কইরা? বোম পড়ে তো আল্লাহ করে কি কইরা? আল্লাহ কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে বলেন? জিজ্ঞেস করেন খলিল কিনা। কোরআন তো বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমাকে বুঝান, খলিল ঘুমাইতেছে, ওইখানে বোম পড়ে কি করে? আমার তো যোগ বিয়োগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে, বোম পড়ে, মিসাইল পড়ে, ওইখানে রক্ত জড়ে কি করে, বাড়িগুলা মাটির সাথে মিশে কি করে। শুধু খলিল তো ঘুমাইতেছে না, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। ওদিয়ে মুসাও তো ফিলিস্তিনে। শুধু ওদিয়ে মুসা তো না, 70 জন নবীর চিহ্নিত কবর তো ওইখানে। কয়জন? 70 জন নবীর চিহ্নিত কবর ওইখানে। এদিক দেখেন, এদিক এদিক, 70 জন নবীর চিহ্নিত কবর। মুসলমানের প্রথম কাবা কোথায়? কেবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেটাও তো ফিলিস্তিনে, ঠিক না? দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিদায় দেওয়ার জন্য আরশে যখন যাইতেছিলেন, আমাদের দেশেও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায়, তো সমস্ত দেশের মেইন হর্তা কর্তা, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, আনসারের প্রধান, বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায় লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয়। আমাদের নবীজি যখন আরশে যাইতেছিল, তো 1.25 লক্ষ নবীরা ওনাকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিছে। জান, আমাদের ভাগ্যে তো নাই। আমরা তো যেতে পারবো না ওই পর্যন্ত, শুধু একজনই যেতে পারে, আর কারো যাওয়ার ক্ষমতা নাই। নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বললো আপনি আগে যান? বলছে আপনি যাবেন না, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও বলছেন, আমার শরীরে ফিটনেস নাই। ফিটনেস, গাড়ির যেরকম ফিটনেস থাকে না, ওয়ার্ক পারমিট ফিটনেস, যে বডি ঠিক আছে, এটা রাস্তায় চলতে পারবে। উনি বলছিল আমার শরীরে ফিটনেস নাই, আগে যাওয়া যাবে না। ওইখানে বোম ফাটে কি করে? বলেন আমাকে, চোখ বিয়োগ দিয়ে মিলান, কি করে ফাটে? ওই জমিন মক্কাকে বলছে মাসাবাতাল লিন্নাসি আমনা,
আর বাইতুল মুকাদ্দাসকে বলছে বারাকনা হাওলা, ওর মাটির সাথে বরকত মিশ্রিত। বুম ফাটে কি করে? কিন্তু পরে আল্লাহই জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কি কইরা? বল আমি ডাকি, তোরা 90 জনই তো আসস না। 10% মুসলমান নামাজ পড়ে, 10% নারী নামাজ পড়ে, 10% যুবকও পড়ে না। বলুক যুবকরা ডেলি কয়বার আল্লাহ বলে? বলুক 10 বার বলে কিনা? বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ 10 বার তো আল্লাহ বলে না। পীরের মুরিদও তো এখানে আসে, ডেলি 200 বার তো আল্লাহ বলে না। উম্মতে মুহাম্মদী হলাম তো বটে, শুক্রবারে একজনও নাই এখানে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ নারাজ হবেন না তো হবেন না কেন? আজকে নারাজ হয়ে গেছে, চিৎকারে কোনো কাজ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানাইলাম, কোরআনের ওই আয়াত সত্য না করলাম। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখতেছো তোমাদের হাতের কামাই, ফিরো আমার দিকে জলদি, তাইলে যদি কাজে আসে। ইনতাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করব না। তওবাও তো করতে চায় না, একজনও তো এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি যে ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। যে মালিক সকালে উঠবো কি উঠবো না জানি তো না, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। ও মালিক তওবা করে ঘুমাইলাম। বলুক একজন তওবা করে ঘুমায়। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসলাম, পুরস্কার নিয়ে যদি উঠলাম তাহলে ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। যেটার থেকে আমাদের যাত্রা কোত্থেকে? যাত্রা আরে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? যাত্রা কোত্থেকে? আমাদের আশা কি? জান্নাত। ওই জান্নাত মিলবে যেটার থেকে আমাদের যাত্রা। আর আল্লাহ আমাদেরকে দিতে চান, প্রমাণ দিতেছি। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? 99 পদের মালিক আল্লাহ। তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করতেন না। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। ভুল করতে দেরি, জান্নাত থেকে কি বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। বিশ্বাস হয় না? এ এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাউদ খান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না। যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আছে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে। একবারও তো হাত উঠায় বলে না আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলুক এক যুবক উঠাই কিনা? বলো এক মা বোন উঠাই কিনা? বলো পুরুষরা আমরা উঠাই কিনা? আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি,
গুনাহ করবে সারাদিন, রাত্রে ডাইকা ডাইকা মাপ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপর তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, বাকি জীবন তো বাদেই দিলাম। আজকে আমার কথা মানেন যদি, আজকে উম্মত যদি একটা কাজ করত, একটা কাজ, বেশি না, আমি জানি হুজুররা হয়তো আমার সাথে একমত হবে না। এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে জানেন? কয়বার জানেন? 6 বার। 6 বার। দেখাবো যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে করছে। ও কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে তুলা ইনপুট করছে, ও ব্যাংকের থেকে আগাম এলসি নিয়ে তারপরে তুলা ইনপুট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে, ও স্পিনিং মিল করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। যে সুতার থেকে গেরে বানাইছে, ও লোন নিয়ে। যে গ্রেড থেকে ডাইং করছে, এটাকে কালার করছে, বা গ্রে কালারকে ডাইং করছে, যেই কালারই করো, ও মিল করছে সুদের লোন নিয়ে। বিশ্বাস হয় না? আর যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে, ওই মিলও করছে ব্যাংকের থেকে লোন নিয়ে। 6 বার এটা সুদে ডুব দিয়েছে। 6 বার। কয়বার? দুনিয়ার সিস্টেমটা এরকম হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। শুধু একটা কাজ যদি করত, 2টা কাজ যদি করত, আরেকটা বাড়ায়া দিলাম, এই উম্মত যদি ডেলি সকাল বিকাল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করত, যে মালিক পরিবেশের কারণে পারি না, মন তো চায় তোর কাছে থাকি, তোকে ডাকি, কিন্তু পারি না পরিবেশের কারণে। বাজারওয়ালা যদি বলতো বাজারের টানে পারি না, হাটওয়ালা বলতো যদি হাটের টানে পারি না, সংসারওয়ালা যদি বলতো সংসারের টানে পারি না, প্রত্যেক ব্যক্তি যদি বলতো যে পিছু টানের কারণে পারি না, মন তো চায় মালিক পারি না, কিন্তু তোর কাছে তওবা করলাম। সকালে যদি বলতো আর বিকালে যদি বলতো, কি কঠিন এটা? কঠিন? হ্যাঁ কঠিন। তাইলে কোরআনে এত তওবার কথা বলতেন না। এই উম্মতকে বারবার বলছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন শুনাইতেন না, লম্বা হয়ে যেতেছে। বনি ইসরাইলের এক বদমাশ মারা গেছে, বদমাশ। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে শহরতে বের করে দিয়েছে, যে তুই মর, যায় একা মর, পরিবেশ কলুষিত করিস না। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? কয় জানাজা। কয় একা পড়ায় কি করা? কয় বনি ইসরাইলকে নিয়ে চলো। কয় বনি ইসরাইল তো সওয়াব ছাড়া যাবে না। আল্লাহ জোশে চলে আসছে, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়াবে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? পুরো বনি ইসরাইল যা পড়ছে জঙ্গলে, যা দেখে ওই পুরান বদমাশ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, মুসা জীবনে তো বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা? জীবনে তো বহুত খেলা দেখাইলা তুমি, 5,80,70,000 বনি ইসরাইল মরতে হইল তোমার কারণে, এটাও খেলা ছিল, এটা শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, জবাব কোত্থেকে দিবে? ওহী না আসলে তো। ওহী চলে আসছে তো আল্লাহ বলতেছে, মুসা ছিল তো বদমাশ সত্যই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, মউত যখন কাছে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার মতো পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা,
মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। মাফ যদি না করেন তো গফুর হয়ে আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে মুসা বল আমি কি জবাব দিব? জিজ্ঞাসা কর বনি ইসরাইলকে। তো জিজ্ঞাসা করছে তো বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য সিদ্ধান্ত করছো। আল্লাহর রাসূল আমাদেরকে শোনাইছে এই জাতি যদি দুই বেলা তওবা করত। আপনি দুনিয়াটা করেন না, দুনিয়া বুঝবেন না। এইখানে বসে দুনিয়া বোঝা যাবে না, গড়লে বোঝা যাবে। আর যারা দুনিয়া ঘুরছে ওরা আসলে ঠান্ডা হয়ে যায়। দুনিয়া ঘুরতে ঘুরতে ভিতরে আর কি থাকে না, গরম থাকে না, শেষ হয়ে যায়। আমি প্রমাণ দিব। তো কি উসমানী ঠান্ডা, ঠিক না? মদ্দাজিল্লুল আলী সব বয়ান ঠান্ডা না? হ্যাঁ, তারেক জামিল ঠান্ডা, আমিও ঠান্ডা। এই জন্য যুবকরা মনে করে গরম হইলে ভালো হয়, ঠিক না? শেষ জায়গায় চলে আসছি। শুধু দুটা কাম, ডেলি সকাল বিকাল তওবা করা। যে আল্লাহ পারি না, কি করবো, মাফ করে দেন না। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, তাহলে হাত নামায়েন না, এখনই তওবা করে ফেলেন আজকেরটা। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা মাফ করে দেন। নামাও যুবক, পায়ে হাত দিয়া যা খুশি তা করো, আমি তোমার জন্য চৌকিদার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটাই বোঝায়। তিন ধরনের চৌকিদারি তোমার উপরে আছে, আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেক ব্যক্তির উপরে তিন ধরনের চৌকিদারি চলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করি ফেরেশতা সব ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা সারা দিনের কথাগুলোকে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলের ভিতরে চাল সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় যা বুঝাইতে থাকি, আল্লাহ এগুলা সব নিজে সুরক্ষিত করতেছে। তোমারে পায়ে হাত দিয়া বলি তওবায় অভ্যস্ত হও। সকালে একবার করো, বিকালে একবার করো, ঘুমানোর আগে একবার, সকালে একবার। দ্বিতীয় যেই কাজটা আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ কোনদিন ছাড়ব না। কি যুবকরা কি বলে? নামাজের সাথে আপোষ করব না, পাক্কা বিলকুল ওয়াদা। নামান সর্বশেষ একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, কেননা ফিলিস্তিনের জন্য আমাদের দিল চলে, ঠিক না? না চলে না? ব্যথা পাই না পাই না? 60,000-এর উপরে চলে গেল মৃত্যুর সংখ্যা। গত রমজান এরা ইফতারি করছে লাশ দিয়া, সেহরি করছে লাশ দিয়া। সামনে রমজান আসতেছে, বিজয়ের কোনো চিহ্ন দেখতে পারতেছি না। আমাদের থেকে 7 সমুদ্র 13 নদী ওই পারে, আমাদের যা করণীয় ছিল তা তো করতে পারতেছি না দূরত্বের কারণে। কিন্তু যেটা পারতাম ওইটাও করি না। এখানে একজন হবে কিনা আমি জানি না, ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ে, 1-8 জন হবে। উচিত আমাদের সবার পড়া। 18 কোটি মুসলমান বাংলাদেশে যদি সালাতুল হাজত পড়া রাত্রে যদি বলতো মালিক এত দূরে, মন তো কাঁদে না, কিছু পাঠাইতে পারি না, নিজে যায়া কিছু সাহায্য করতে পারি, কিন্তু তুমি তো বড় কাছে, তোমাকেই বলতেছি তুমি একটু দেখো না। উচিত তো ছিল সবাই, না ছিল না? দ্বিতীয় আরেকটা উচিত ছিল আমাদের, সেটা হলো ডেলি 2 টাকা সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকার সে পাওয়ারফুল কোনো জিনিস নাই। অ্যাটম বোমা ওর সামনে কিছু না, মিসাইল ওর সামনে কিছু না, কোনো শক্তি কিছু না। কিন্তু আমরা এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা সদকা করেন। তাহলে আপনি কি ব্যথা রাখেন? কেউ তো করি না।
করেন 2 টাকা? করি তো না। আমি 2 টাকা বলতেছি, 2 টাকা। দাউদকান্দিতে 2 টাকা দিয়ে কোনো চা পাওয়া যায় না, কমসে কম 5 টাকা, ঠিক না? তাও দুধ ছাড়া চা, ঠিক না? জানি না পাত্তি অরিজিনাল না কালার করা, এটাও জানি না, ঠিক না? হ্যাঁ, যদিও খাই, কিন্তু দুধেরটা খাইতে গেলে 10 টাকা লাগে, ঠিক না? আপনি ডেলি 2 টাকা সদকা করেন। যুবকদের একটা ডায়লগ আছে, আমি তো এটাই বলি, যুবকরা বলে মারমু এইখানে পড়বো, এইখানে মারমু, এইখানে পড়বো, যে কই শ্মশানে, ঠিক না? সদকা এইখানে দিব, আর প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরে পড়বে। উচিত ছিল আমাদের ডেলি 2 টাকা সদকা করা, কিন্তু আফসোস আমরা তো করি না। করবেন আপনারা? কে কে করবেন দেখি? হ্যাঁ, পাক্কা? চল রাখেন রাখেন। তাইলে এইখান থেকে যদি যাত্রা শুরু করি, কোরআনী মাহফিল থেকে, ছেলেদের পাগড়ির অনুষ্ঠান থেকে, কত বড় বড় আলেম আসলেন, উজানির পিসাব আসলেন, এই বরকতময় জায়গার থেকে যদি যাত্রা শুরু করি, শুরু করতে রাজি? হ্যাঁ, কিন্তু এই সদকা পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে। কোথায়? এই মাদ্রাসায় ব্যবহার হবে, এটা পাঠানো যাবে না। কিন্তু এটার প্রতিক্রিয়া আমি বিশ্বাস করি, প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরে আজ পড়ুক আর কাল পড়ুক, পড়বেই পড়বে, যদি আমরা ইখলাসের সাথে দেই। রাজি আপনারা যাত্রা শুরু করতে? পাঠাবো ছেলেদেরকে? হ্যাঁ, সত্য তো? এটা মাদ্রাসার জন্য না, এটা ইসরায়েল ফিলিস্তিনের জন্য সদকা। দেখি কে কে দিবেন, যার ছেলেরা উঠাও, কেউ খালি না যায়। মাশাআল্লাহ, এই যে দেখছেন ফিলিস্তিনের জন্য, মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য সদকা এটা। এইখানে কে কে দিবেন স্টেজে দিয়া দেন, ফিলিস্তিনের জন্য সদকা।